নাকের পার্টিশন যদি কোনো কারণে বাঁকা হয় এবং টার্বিনেট ফুলে যায় তাহলে কিন্তু রাস্তাটা আটকে গেল। আর রাস্তা আটকে গেলে কীভাবে বাতাস যাবে, ঠিক মতন যেতে পারবে না। এর বাইরেও কিন্তু পলিপের কারণেও নাকের রাস্তা আটকে যেতে পারে। এখন অনেকেই এই মাংস ফোলাটাকে কিন্তু পলিপের কথা চিন্তা করে থাকে, কিন্তু এটা কোনো পলিপ নয়, এটি বলা হয় হাইপারট্রফি টার্বিনেট। আমরা এখানে দেখিয়েছি ডান দিকে নাকের হাড়টা বাঁকা, ঠিক একইভাবে বাম পাশেও কিন্তু বাঁকা হতে পারে। আমরা পরবর্তী চিত্রে একটু দেখছি, তাহলে খেয়াল করুন এই বাঁকাটা দুদিকেই ঘটতে পারে। আমরা এই পিকচারে দেখতে পাচ্ছি ডান দিকে বাঁকা, আবার এই পিকচারে দেখতে পাচ্ছি এটা কিন্তু বাম দিকে বাঁকা। খেয়াল করেছেন আপু? জি জি। হ্যাঁ, তো আপনি দেখুন এই পথ দিয়ে কীভাবে বাতাস যাবে, এই হাড়টা এমনভাবে বেঁকে আছে মাংসের সাথে লেগে গিয়েছে, তাহলে এই রাস্তা আটকে গেল। আবার এই পাশে কিন্তু এদিকে রাস্তাটা আটকে গেল। আবার এমনও কিছু রোগী পাই যে তার দুই দিকেই পার্টিশনটা বাঁকা আছে, এস শেপড। কিভাবে ডানেও আছে বাঁকেও, আচ্ছা এস এর মতো, এস শেপ। হ্যাঁ, যেমন এই এদিকে কিন্তু আমরা যদি খেয়াল করি এটার কিন্তু দুই দিকে বাঁকা।